বছর থেকে আসি এখানে, আমরা সবসময় এসে পূজা করি প্রতি বছর। আমার মা, আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমার দিদি সবাই আসছে। আমরা নাজিরা পৌরসভা দৌলতপুর পালপাড়া থেকে আসছি। এখানে বৈরাগী আশ্রমটা এটা আমাদের জন্মের আগ থেকে এখানে প্রতিষ্ঠিত। এখানে অনেকে মানুষ কামনা করার পরেও অনেক সব বলেছে, যার মধ্যে আমি একজন। আমি এখানে মানুষ করছিলাম, নিয়ত করার প্রেক্ষিতে আমি এখানে বাবার কাছে আসছি। চট্টগ্রামের ফটিকছড়িতে বৈরাগী ঠাকুর মন্দিরে উৎসব মুখর পরিবেশে 3 দিন ব্যাপী শ্রী শ্রী বিশ্বশান্তি গীতা যজ্ঞ অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞের সমাপ্ত হয়েছে। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে এই মন্দির। এটা ফটিকছড়ি কাঞ্চননগরের মধ্যে সবচেয়ে বড় তীর্থস্থান হচ্ছে এটা আমাদের কাঞ্চননগরে। ফটিকছড়ির সবচেয়ে বড় বৈরাগী ঠাকুর মন্দির চট্টগ্রামের ফটিকছড়ি কাঞ্চননগরের মানিকপুরের ধুরুং নদীর পাড়ে অবস্থিত। সবাইকে আমার নমস্কার ও অভিনন্দন ও ভালোবাসা রইল। বক্তাদেরকে দেখে আমার খুব আনন্দিত লাগতেছে। আমাদের কমিউনিটির সবার কাছে আর আনন্দিত লাগতেছে। এরকম প্রতি বছর অনুষ্ঠান যেন আমরা বারবার উপহার দিতে পারি। 22 ফেব্রুয়ারি উষা লগ্নে মহানাম যজ্ঞের পূর্ণাহুতি, অতঃপর নগর সংকীর্তন ও বজ্রদোলা আস্বাদনের মাধ্যমে শ্রী শ্রী কৃষ্ণলীলা প্রদর্শনে শেষ হয়েছে 3 দিন ব্যাপী শ্রী শ্রী বৈরাগী ঠাকুর মেলা। ঠাকুর মন্দিরের মেলা ও মহোৎসব উপলক্ষে দেশ দেশান্তর দূর দূরান্ত থেকে মানুষজনের শুভ আগমন হয়েছে। দোকানীদের পসরা সাজিয়ে বসতে দেখা গিয়েছে বিভিন্ন বেচাকিনির মাধ্যমে। কমিটি ধারণা করছে 25 থেকে 30 হাজার মানুষের সমাগম হয়েছে তাদের এই মহা উৎসবে। আমি 2 বার রঞ্জিত ডাক্তার বাড়িতে আসছি। প্রতি বছর আসি, আমাদের খুব মজা হয়, অনেক আনন্দ করে এখানে এসে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আজকে ফটিকছড়ি উপজেলার আমাদের সকলেরই প্রিয় কাঞ্চননগরে এক ঐতিহাসিক দিন। কাঞ্চননগর মানিকপুর গ্রামে এখানে প্রতিষ্ঠিত হয়েছে শ্রী শ্রী বৈরাগী ঠাকুরের মন্দির। সেই বৈরাগী ঠাকুর হচ্ছে ভোলানাথ শিব মন্দির। আমরা মহাদেবকে বিভিন্ন নামে ডাকি। আমরা ফটিকছড়িতে বিভিন্ন শিব মন্দির আছে, বিভিন্ন বৈরাগী ঠাকুরের মন্দির আছে। বৈরাগী ঠাকুর হচ্ছে শিব ঠাকুর। আমাদের কাঞ্চননগরে কাঞ্চনাথ শিব মন্দির আছে। এখানে পূর্বাঞ্চলে এটা বৈরাগী ঠাকুরের মন্দির। এই মন্দির অনেক আগে পাকিস্তান আমল থেকে প্রতিষ্ঠিত। সেই পরম্পরায় এই মন্দির আজকে বড় আকারে ধারণ করেছে। এই আশ্রমে যে যাতায়াতের রাস্তা, আমি এখানে কমিটিকে বলবো এবং এখানে যারা সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছেন, এখানে আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান রয়েছেন, সবার প্রতিনিধিত্ব করেন উনি। আমি উনাকে আজকে আপনাদের মাধ্যমে জানাবো। উনি বিভিন্ন জায়গায় গিয়ে উন্নয়নের কথা বলেন, উন্নয়ন করেন। আমি উনাকে অত্যন্ত নিবেদনের সাথে বলবো যে এখানে যে মানে আপনাদের যে আমরা যে নদী দিয়ে পার হয়ে আসি, দুরুং যে নদী দিয়ে পার হয়ে আসি, এই নদীতে একটা ব্রিজের ব্যবস্থা করার জন্য উনার মাধ্যমে আমি অনুরোধ জানাবো সবাইকে, যাতে এটা আমাদের জেলা প্রশাসনে একটু জানাই, উপজেলা পর্যায়ে যাতে একটু জানাই। আমি নিজেও চেষ্টা করব। এবং আর যে রাস্তাটা নদী পার হয়ে, যে রাস্তাটা সামান্য একটা খুব ছোট রাস্তা দিয়ে আমাদের আসতে হয়, এখানে যারা মালিক রয়েছেন, আমার মনে হয় সেই মালিকদের সাথে বসে মন্দির কর্তৃপক্ষ আগামী বছরের মধ্যে এটাকে 10 ফুট বা 8 ফুট ওদের 2 পাশের জায়গা থেকে যদি নেওয়া হয়, কারণ নদীর পাড়ের জায়গাগুলো আসলে কেউ মালিক নেই। আমি যেটা ফটিকছড়ি প্রাণ কেন্দ্র বলবো একটা কাঞ্চননগর। এই কাঞ্চননগর যে শ্রী শ্রী বৈরাগী ঠাকুর আশ্রম, এটা এমন একটি জায়গা যে জায়গা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবাল বিদ্যা বনিতা সমস্ত স্তরের, সমস্ত ধর্মের এবং সমস্ত বর্ণের, সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে আসে। এই কারণেই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এখানে ওম নমো শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানাম ত্বম গতি পরমেশ্বর। উত্তর চট্টলার স্বনামধন্য ফটিকছড়ি উপজেলার
কাঞ্চননগর মানিকপুর শ্রী শ্রী বৈরাগী ঠাকুর মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে প্রতি বৎসরের ন্যায় এই বছরও বিশ্বশান্তি কামনায় গীতাযজ্ঞ এবং অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের আয়োজন করেছেন। উক্ত অনুষ্ঠানে হাজার হাজার দর্শনার্থী ভক্তের মিলন মেলা হয়। এখানে প্রতি বছর আসার চেষ্টা করি, আসি বাবার দর্শন পাওয়ার জন্য। এখানে অনেক মহারথী জন আছে, সবার দর্শন পাওয়ার জন্য আসি। এসে দর্শন পাওয়ার জন্য খুবই আকুল, এসে খুব আনন্দ এবং খুব এমন যে লাগতেছে সেটা বলার বিষয় না।